এই তো কিছুদিন আগের কথা, তখনও বেত, বাঁশ বা ছনের তৈরি এ ধরনের প্রোডাক্টসের ভ্যালু খুব একটা ছিল না, কিন্তু সময়ের পরিক্রমায় এখন এই প্রোডাক্টগুলোর ভ্যালু অনেক বেশি। বলতে গেলে ট্রেন্ডিংয়ে আছে এগুলো। শৌখিন মানুষ যারা আছেন তারা বিভিন্ন সময় ঘর সাজানোর জন্য এই ধরনের প্রোডাক্টগুলো কিনে থাকেন। আমারও খুব ভালো লাগে। দেখুন এই ঝুড়িটা কত সুন্দর, কালারটা যেমন সুন্দর, ডিজাইনটাও অপূর্ব সুন্দর। ছোট্ট একটা ভ্যান, কিন্তু এখানে অনেক ধরনের প্রোডাক্টস আছে, বিভিন্ন শেপের ঝুড়ি আছে এখানে। এই ঝুড়িগুলো কিন্তু আপনারা মাল্টিপারপাসে ইউজ করতে পারেন। এই প্রোডাক্টটা কত সুন্দর তাই না? যেটা হাতে নিচ্ছি সেটাই ভালো লেগে যাচ্ছে আমার। এই যে ছোট গোল ঝুড়িটা দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল। শরৎকালে এরকম ঝুড়ি হাতে নিয়ে বাসার পাশে শিউলি ফুল কুড়োতে যেতাম। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো, যেগুলো সবই এখন। তারপরে আর একটু সামনে এগিয়ে গিয়ে আরো বেশ কিছু স্টল দেখতে পেলাম। স্টলগুলোতে জামা কাপড়ের সাথে সাথে আছে বিভিন্ন রকমের অর্নামেন্ট। এই চুড়িটা যে এত সুন্দর, প্রথম দেখাতেই আমি চুড়িটার প্রেমে পড়ে গিয়েছি। খুব সিম্পল কিন্তু অসম্ভব সুন্দর চুড়িগুলো। প্রত্যেকটা চুড়িই কিন্তু হ্যান্ডমেড ছিল। এটার ডিজাইন আমার খুবই পছন্দ হয়েছে, ভাবছি নিজে হাতে তৈরি করব। যারা এরকম হাতে তৈরি অর্নামেন্টস নিয়ে কাজ করেন তাদের প্রতিভা দেখে আমি অনেকটাই অবাক হই। চুড়িটা দেখে হাতে না পরে থাকতেই পারলাম, ঝটপট চুড়িটা হাতে পরে নিলাম। হাতে পরার পরে কিন্তু আরো সুন্দর লাগছে চুড়িটা, তাই না? আপনারা বলুন তো কেমন লাগছে? সিম্পল জিনিস, তারপরে দেখতে কত দারুণ লাগছে। চুড়িটা পরে একটু ঢং করে দেখার পরে আবার খুলে রাখলাম। আর দেখুন এই শপটাতে আছে বিভিন্ন রকমের ফিঙ্গারিং। স্যান্ডেলের কালেকশনগুলোও ছিল চোখ ধাঁধানো। ডিজাইন যেমন সুন্দর, কালারগুলো তেমনটাই সুন্দর। দামও ছিল মোটামুটি রিজনেবল। এই ধরনের স্লিপারগুলো পায়ে পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এখানে অনেকগুলো স্টল, এক একটা স্টলে এক এক রকমের প্রোডাক্টস আছে। ছুটির দিনে বাসার আশেপাশে একটু ঘোরার জন্য এই জায়গাটা কিন্তু বেশ দারুণ। ছোট বাবুদের চুলের দেখুন কত সুন্দর ছোট ছোট ক্লিপ। এখনকার ক্লিপগুলো এত সুন্দর, দেখলে আমার নিজেরই মনে হয় যে চুলে পরি। শুধু চুলের কিউট ক্লিপই না, আরও আছে কিউট কিউট ফিঙ্গারিংস। আর এই স্টলে পেয়ে যাবেন আপনারা সব রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এবং গাছ। শুক্র শনিবার ছাড়া যদি এই জায়গাটায় আসি তাহলে কিন্তু দেখে মনেই হবে না যে এই জায়গাটা ছুটির দিনে এরকম রূপ ধারণ করতে পারে। আমিও না আসলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে এতগুলো প্রোডাক্ট নিয়ে এতগুলো স্টল এখানে বসতে পারে। আর এই যে দেখুন, ঘুরতে ঘুরতে সেই ভাইরাল ঝিলিমিলি বেলুনের দেখাও পেয়ে গেলাম আমি। বেলুনগুলো কিন্তু আসলেই দেখতে অনেক বেশি সুন্দর। আর এখন যে স্টলটাতে এসেছি, এই স্টলের প্রোডাক্টগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে ছিল মেয়েদের বিভিন্ন রকমের অর্নামেন্ট। এই ফিঙ্গার রিংসগুলোর প্রাইস কত ছিল জানেন? মাত্র 50 টাকা পিস। আমার তো খুবই ভালো লেগেছে ফিঙ্গার রিংসটা, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এবারে বলি আমি কোথায় এসেছি। আমি এসেছি আগারগাঁও হলিডে মার্কেটে। নির্বাচন কমিশনের সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তার দুপাশেই বসে এই মেলা। শুধুমাত্র অর্নামেন্টস, জামা কাপড় বা স্যান্ডেলই কিন্তু না, অনেক রকম খাবারের সমাহারও রয়েছে কিন্তু এখানে। সাথে আরো আছে বাচ্চাদের জন্য 2 থেকে 3 রকমের রাইডস। যে কোনো ছুটির দিনে আপনারাও চাইলে আসতে পারেন।